শীত এলেই দেশের সব জায়গায় খেলায় মেতে ওঠেন ব্যাডমিন্টন খেলোয়াড়রা। ফেডারেশন এর ব্যতিক্রম নয়। শীতের শুরুতেই ঢাকায় আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে শাটলারদের সামনে সুযোগ ছিল নিজেদের র্যাঙ্কিং বাড়ানোর। কিন্তু এককে কেবল ছেলেদের বিভাগে 17 দেশের মধ্যে শাটলারদের গৌরব সিংহ সেরা 32-এ খেলেছেন। বাকিরা আটকে গিয়েছেন বাছাই পর্বে। কেন? উত্তরে মাছরাঙ্গা টেলিভিশন জানতে পেরেছে রাত জেগে বিভিন্ন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে জাতীয় পর্যায়ের এসব শাটলাররা, এমনকি ভাড়ায় ঢাকার বাইরের বিভিন্ন জেলাও খেলতে যান তারা। তাই শারীরিক দুর্বলতা নিয়েই খেলার কারণে আন্তর্জাতিক টুর্নামেন্টে খারাপ ফলাফল তাদের। ওইখানে তো ওরা থাকে আর নাইট খেলা হয় বেশি। নাইটে আউটডোর খেললে এখানে এসে কিভাবে পারফরমেন্স করবে? ওর ফুল এফোর্টটা তো এখানে দিতে পারে না। এর জন্য হয়তোবা আমার মনে হয় এর জন্যই ওরা এখানে হয়তোবা ভালো পারফরমেন্স করতে পারতেছে না। ওই টুর্নামেন্টগুলো কন্টিনিউ করলে আসলে আমরা ইনডোর টুর্নামেন্টগুলোতে একটু হলেও ক্ষতি হবে। কারণ কি, আমরা সারা রাত জেগে খেলে দেন জার্নি করে যাচ্ছি, আবার জার্নি করে ব্যাক করতেছি। সো খেলা প্লাস প্র্যাকটিসেও থাকা হচ্ছে না। সো ওইখানে যদি আমরা কনসেন্ট্রেশন দিই, আমাদের ইনডোর গেমসগুলো এইভাবেই নষ্ট হয়। আউটডোর খেলে এসে শাটেল ভিন্ন রকম, ইনডোরের এনভায়রনমেন্ট একরকম, শাটেল অন্যরকম, তো সেক্ষেত্রে একটু ভাটা পড়বেই। শাটলারদের এমন উত্তরে তাই প্রশ্ন জাগে, আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সময় কেন মনোযোগ অন্যদিকে দেয় খেলোয়াড়রা? ওই টুর্নামেন্টগুলো না খেললে তো আমরা সারা বছর আমরা ব্যাডমিন্টন কন্টিনিউ করতে পারবো না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ গেম। সো ওইখান থেকে আর্নিংসটা আসে বিধে আমরা এখানে আবার খরচ করে আমরা সারা বছর চলতে হয় আমাদের। খ্যাপ ছাড়া ব্যাডমিন্টন বাংলাদেশে আসলে কোনো ইনকামের আর কোনো দ্বিতীয় পথ নেই। এই কারণে সবাই খ্যাপকে প্রাধান্য দেয় বেশি। তো এই কারণে প্লেয়াররা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকা খেলা সত্ত্বেও তারা বাইরে যাচ্ছে, খ্যাপ খেলে এসে আবার টুর্নামেন্ট খেলে। মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্রের শাটলারদের আধিপত্য ছিল কিছুদিন আগে শেষ হওয়া আন্তর্জাতিক র্যাঙ্কিং টুর্নামেন্টে। পেশাদারি এসব খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের শাটলারদের পারফরমেন্সের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। প্রপারলি রেস্ট না নেন তাহলে আপনার নেক্সট ডেতে, আর এটা তো লোকাল টুর্নামেন্ট না, এটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সো এখান থেকে এদের স্ট্যান্ডার্ডটাও অনেক হাই লেভেলের। তো তাদের সাথে যখন আমরা ফাইট করতে যাব, ডেফিনেটলি আমাদের প্রপার রেস্টেরও প্রয়োজন। সো প্রপার রেস্ট না নিয়ে রাত জেগে যদি আমাদের শাটলাররা খেলে, তো তার পরের দিন এসে তো টুর্নামেন্ট পার্টিসিপেট করবে, তো তাদের কাছ থেকে তো নিশ্চয়ই ভালো ফল আশা করা যায় না। নিজেদের ভেন্যুতে আয়োজন হলেও আন্তর্জাতিক আসরে শাটলারদের এমন খারাপ পারফরমেন্স মনক্ষুণ্ণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাস্তবতাকে মেনেই ভবিষ্যতের কর্মপন্থা সাজাচ্ছেন তিনি। খ্যাপ খেলার কথা যেটা বলেছেন ট্রু, যে খ্যাপ খেলে অবশ্যই তারা যে টাকাটা একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে, এইটা দিয়ে তারা সারা বছর চলতেছে। আর আমরা কি করি, আমরা ধরেন একটা টুর্নামেন্ট করলাম, ন্যাশনালস প্রাইজ মানিটা আমরা হাইস্ট প্রাইজ মানি দিলাম, আমাদের যতদূর সম্ভব আমরা ওইটা ট্রাই করি। তো এখন আমরা ফরেন কোচ এনে আমরা যদি এটা দীর্ঘমেয়াদী করতে পারি, দেন আমাদের প্লেয়াররা একটা ভালো জায়গায় এটা যেতে পারবে। খেলোয়াড় থেকে শুরু করে ফেডারেশন, পুরো পেশাদারি আচরণের জন্য লাগে অর্থ। সরকার এবং স্থানীয় স্পন্সরের কাছ থেকে অর্থের যোগান পেলেই ব্যাডমিন্টন ফেডারেশন পুরো পেশাদার হতে পারবে বলে বিশ্বাস কর্মকর্তা ও শাটলারদের। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা, নিউজ শো।